আমরা গরিব মানুষ, আমরা কি চালাবো? আমরা ঋণ করা গাড়ি কিনেছি, কিস্তি মিস্তি আছে, সমস্যা এই আছে, গাড়ি চালাতে পারতাম না, আছে কিস্তি দিতে পারলাম না। তাহলে গাড়ি না চালালে আমরা কিস্তি কীভাবে দেবো আমরা? তো অতএব সরকার মানে নিতেই হবে। মনে করি যেহেতু আমরা গরিব মানুষ গাড়ি কিনেছি, তাহলে কী করবো? তাছাড়া আমরা না সরকার একটা কর্ম দিতে হবে আমাদেরকে। এখানে হাজার হাজার অটো রিক্সা চলে, তারা এভাবে হঠাৎ করে বন্ধ করতেছে, এভাবে তো হয় না। হাজারো মানুষ আছে, আমি একটা 70,000 টাকা রিক্সা কিনতে 10 দিন হয়, আমার টাকাটা উঠাইতে হবে না। আমরা তো এভাবে খাই, আমার ফ্যামিলি আছে 6 জন, আমার 6 জনের আমার একা তালা লাগে। আমরা কি করে? আমাদের একটা করে দেখ, অটো গাড়ি একটা লাইসেন্স বানিয়ে দেখ, ট্রাফিক না ধরে আমাদেরকে, আমাদের একটা লাইসেন্স বানিয়ে দেখ, ট্রাফিক না ধরে আমাদের এই লাইসেন্সটা দিয়ে দেখ, আর অটো গাড়ি চলার জন্য অধিকারটা দিয়ে দেখ, এই অধিকারকে মানবো না। ক্যামেরা দেখে কিন্তু তারা ক্ষোভ জানাচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন। দর্শক, আমাদেরকে যে রিক্সা চালকদের সাথে আমরা সংযুক্ত হলাম, তারা আমাদেরকে জানালেন তাদের 5 থেকে 6 জনের সংসার একটি রিক্সা থেকে, রিক্সার আয় থেকে চলে। সেই যে জায়গা থেকে তাদেরকে অন্তত বিশেষ কোনো ব্যবস্থা, এই রিক্সাগুলো চলাচলের ব্যবস্থা করার দাবি তারা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে প্রয়োজনে তাদেরকে লাইসেন্সিংয়ের মাধ্যমে তাদের থেকে ট্যাক্সের আসলে এই অনুমোদন তারা চাইছেন। এই মুহূর্তে আসলে যে মহাখালী এলাকা রয়েছে, মহাখালী এলাকা কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে গেছে। আসলে রিক্সা চালক যারা রয়েছেন এবং ব্যাটারি রিক্সার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু ব্যাটারি রিক্সা চালকদের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ শিক্ষার্থীদের সড়ক ব্যবহারে কিন্তু তারা কোনো বাধা দিচ্ছেন না। আমি সঠিক চ্যানেলে